ওই শয়তান টুনিকে আমি ছাড়বো না। ও আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে আর আমাকে নীল আপেল খাইয়ে নীল আপেল গাছে বন্দি করে রেখেছে। ছাড়বো না আমি, টুনিকে ছাড়বো না। এসব তুমি কি বলছো? আমার মা তোমার মেয়েকে কেড়ে নিয়েছে কেন? আর তোমাকে এই গাছে বা কি করে বন্দি করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি, শোনো। মুন্নি দিদি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছিস শুনি? আমার এক বন্ধুর একটা নীল আপেল গাছ হয়েছে আর ও আমাকে দুটো নীল আপেল খেতে দিয়েছে। কিন্তু তুমি তো আমার দিদি, তাই আমি তোমাকে ছেড়ে খেতে পারি বলো? এই নাও, এই নীল আপেলটা খেয়ে নাও। এরপর আমি যেই না নীল আপেলটা খাই, সাথে সাথে একটা নীল আপেল গাছ হয়ে যায়। এ কি, আমি গাছ হয়ে গেলাম কেন? এই টুনি, তুই আমাকে কেমন ফল খাওয়ালি? আমি যে গাছ হয়ে গেলাম। আমাকে এই গাছ থেকে মুক্ত করে দে টুনি, মুক্ত করে দে। মুক্ত করব? আর তোকে? আমি তো এই নীল আপেলটা তান্ত্রিকের কাছ থেকে নিয়ে এসেছিলাম, যাতে তোকে সারা জীবন নীল আপেল গাছে বন্দি করে রাখতে পারি আর তোর সন্তান আর তোর এত বড় বাড়ি আমার করে নিতে পারি। আমার যে কোনোদিনও সন্তান হবে না, তাই তোর সন্তান আমার পরিচয়ে বড় হবে আর তোকে ওই দূর পাহাড়ি জঙ্গলে পড়ে পড়ে কাটতে হবে। এরপর টুনি আমাকে এই পাহাড়ি জঙ্গলে রেখে যায় আর আমি তোর জন্য অনেক কাঁদতে থাকি। আর হঠাৎ করে তোর কষ্টের দৃশ্য আমার চোখের সামনে ভাসতে থাকে। আর তোকে এমন কষ্ট দেখে আমার অনেক কষ্ট হয়। আর তাই আমি এখান থেকে তোর সামনে একটা নীল গাছ পাঠিয়েছিলাম, যাতে করে টুনির ক্ষতি হয়। তাই মানে তুমি আমার আসল